আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটে। আমরা মূলত এখানে চলে এসেছি আমরা ছোট পরিসরে একটি ছাগলের খামার করব। ইনশাআল্লাহ সামনেতে আপনাদেরকে সেইসব ভিডিওগুলো দিব। আমরা কিভাবে কম খরচে শেড নির্মাণ করেছি, কিভাবে ছাগলগুলোকে রাখবো, আমাদের ছোট খামারটির জন্য কতটুকু ঘাস লাগিয়েছি, সম্পূর্ণ ভিডিওগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো আজকে আমরা চলে এসেছি আমাদের রানীগঞ্জ হাটে। সেখানে আমরা ছাগল দেখব। যদি আমাদের পছন্দ হয় তো পছন্দ মতো ছাগলগুলো আমরা সংগ্রহ করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি হাটটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমাদের পছন্দ মতো ছাগল পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একটি ছাগল এবং বাচ্চাসহ ছাগল আমরা দেখতে পেলাম এবং ছাগলটি আমরা সংগ্রহ করি। এটি সেই ছাগল, আপনারা দেখুন। 2টি বাচ্চার সঙ্গে একটি ছাগল। তো আমাদের কাছে একটু দামটি মনে হয় একটু বেশি নিয়েছে, আপনারাই বলবেন আমাদের দামটি কত নিল। তো আমাদের এই 2টি ছাগল এবং একটি মা ছাগল মোট 13,500 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, মানে সর্বমোট আমাদের খরচ টোটালি এখানকার জমা দিয়ে। আমরা ভাবছিলাম এখানকার জমা হয়তো বা হবে 150 টাকা একটা ছাগলের জন্য। তো ছাগল জমা কাটতে গিয়ে দেখি যে মাথা পিছু একটি করে ছাগল দিতেই হবে, যদি আজকে হয় তো আজকে সেটারও জমা দিতে হবে। তো পরে 2টা মিলে একটি জমা করে আমরা 300 টাকা জমা নিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন ছাগলটি কত হয়েছে। তো 13,500 টাকা মোট আমাদের খরচ টোটালি। তো আপনারাই বলুন আমাদের ছাগলটা নিয়ে জিতেছি কি লস হয়েছে। তবে আমি মনে করি আমাদের পালার জন্য তো আমাদের লস বলে কোনো কথা নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন আমাদের খামারের একজন হয়ে গেল। তো আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলেই। তো এই আরেকটি এখানে গাভী দেখতে পাচ্ছি। গাভীটি আসলে অনেক, প্রায় 15 থেকে 18 লিটার দুধ দেয়। তো আমি সম্পূর্ণ দুধ দহনটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। একবার আপনারা নিজেই দেখতে পারবেন যে কতটুকু দুধ হয় এখানে একদম লাইভ। আমি ছাগলটি রাখার সঙ্গে সঙ্গে দেখি এখানে দহন প্রক্রিয়া শুরু করতেছে। তো আমি না পরে ভিডিও ফুটেজটা নিয়ে রাখলাম আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তো পরে আমি গাভীটির মালিকের সঙ্গে কথা বললাম। গাভীটি আসলে গাভী এবং বাচ্চা সহ 1,75,000 টাকা পড়েছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখুন শেষ পর্যন্ত দুধ কতটুকু হয়। তো আমাদের ভটভটির সকলের আসলে কাজ একসঙ্গে শেষ হয়ে যাওয়ার কারণে আসলে দুধ দহনটি শেষ করতে পারলো না। ভটভটি থেকে গাভীটি তাদেরকে সরিয়ে নিতে বলল, যে কারণে সম্পূর্ণ দুধ দহনটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো
তো আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের খামারের যাত্রা এবং খামারের পথ চলাটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মনে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।